প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র ১০০ বার করে পাঠ করেন, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জিন্দেগি হতে সব ধরনের বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দৌলত দেবেন, এত অর্থ টাকা আল্লাহ পাক দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। বৃষ্টির মতো করে আপনার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ধন সম্পদ বৃদ্ধি করতে থাকবেন, যা আপনি কখনো ভাবতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে একেবারে অকল্পনীয়ভাবে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি কঠিন টেনশনের মধ্যে থাকেন, কঠিন দুঃখ যন্ত্রণা ডিপ্রেশন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দেবেন। আল্লাহ পাক উদ্ধার করে দেবেন এই মূল্যবান দোয়াটির ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, ইনশাল্লাহ ঋণ পরিশোধ হবে। যত টাকার ঋণ হোক, আল্লাহ পাক দ্রুত একবারেই আপনার সব ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আপনার মনে যে নেক ইচ্ছা আছে, যেটা আপনার পূরণ হচ্ছে না, ফলে আপনি খুব কষ্ট পাচ্ছেন, খুব টেনশনের মধ্যে আছেন, ইনশাল্লাহ মনের নেক ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। চায়েন সুকুনওয়ালা জিন্দগি আপনি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসি খুশি জিন্দগি আপনার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মনে চায়েন সুকুন শান্তি অবশ্যই আসবে। কলহ বিবাদ অশান্তি ঝগড়া হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, শত্রুর ওপর আপনাকে জয়ী করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই দোয়াতে আল্লাহ পাক অত্যন্ত খুশি হবেন, অত্যন্ত রাজি হবেন। আপনি আল্লাহ পাকের রেজামন্দি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, এই আমলটি এমনই আমল, এই আমলটি যদি আপনি করেন, আপনি দোহাত তুলে আল্লাহ পাকের কাছে যা দোয়া করবেন, সেই দোয়াও কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম অসাধারণ এবং অতি মূল্যবান এই দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে সকাল সন্ধ্যা, অর্থাৎ ফজরের পর আর মাগরিবের পর। এক জায়গায় বসে আপনি ১০০ বার পাঠ করে নেবেন, ইনশাল্লাহ। এরপর ম্যাজিক দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত এর প্রতিদান পুরস্কার দান করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি সকাল এবং সন্ধ্যায়, অর্থাৎ ফজরের পর আর মাগরিবের পর আমাদেরকে এই জন্য পাঠ করতে হবে, কেননা এই দুটি সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি সময়কে গুরুত্ব দিতে গিয়ে তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসিলা। তোমরা রবের জিকির করো, রবের স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ। এর পরেও সকাল এবং সন্ধ্যা, ফজরের পর আর মাগরিবের পর, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি সময়ে বেশি বেশি জিকির করার আদেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তোমরা আল্লাহ পাকের তাসবিহ পড়ো, তিনার পবিত্রতা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়। তো প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। তো প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আপনি ফজরের পর আর মাগরিবের পর, অর্থাৎ সকাল এবং সন্ধ্যার পর আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, এই ইস্তেগফার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ইস্তেগফার করো, তো রব কি করবেন? তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক তোমাদেরকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে নেক সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, অনেকে আছে যারা নিঃসন্তান, তাদের কোনো সন্তান নেই, অনেক চিকিৎসা করছেন এবং টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, মাত্র এই ইস্তেগফারের আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসন্তান দেবেনই দেবেন ইনশাআল্লাহ। নেক আওলাদ আপনি অবশ্যই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক তাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই রহমতের বৃষ্টিতে তোমাদের ফসল বেশি বেশি হবে, তোমাদের বাগানে ফল বেশি ফলবে, এতে করে তোমরা অনেক লাভবান হবে, তোমাদের শরীর সুস্থ থাকবে, তোমরা রোগ ব্যাধি হতে তোমরা মাহফুজ থাকবে, হিফাজত থাকবে। কেননা রহমতের বৃষ্টি হলে মানুষের শরীর ভালো থাকে, আর আবহাওয়া যদি খারাপ হয় তাহলে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এবং সব দিক দিয়ে আল্লাহ পাক মালামাল করবেন এবং শরীর স্বাস্থ্য আল্লাহ পাক ভালো রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে নদ নদী ভরিয়ে দেব যাতে করে তোমরা লাভবান হতে পারো, উপকৃত হতে পারো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আমি এই সমস্ত নিয়ামত দিয়ে তোমাদেরকে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানসিক শক্তিকেও আল্লাহ পাক বৃদ্ধি করবেন, যেটা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ পাক এই ইস্তেগফারের বরকতে এত বড় নিয়ামত আপনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা সকাল এবং সন্ধ্যায়, ফজরের পর আর মাগরিবের পর এই ইস্তেগফারটি আমরা এক জায়গায় বসে 100 বার পাঠ করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান আমলটি করার তৌফিক সঠিক সময়ে যেন দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাজত প্রয়োজনকে যেন পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন, আয় উন্নতি দান করেন এবং যারা বিদেশে আছে, প্রবাসী হয়ে আছেন, আল্লাহ পাক তাদের ব্যবসাতে এবং তাদের আয়ে এতটা উন্নতি দেন যেন তাদের মন সন্তুষ্ট হয়ে যায়, তারা যেন রাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এতটা যেন দান করে দেন। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়ার আলাবালা মুসিবত হতে এবং আকস্মিক বিপদ, রোগ ব্যাধি হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।